আমরা এখানে 2,05,000 টাকা তার অ্যাকাউন্টে রাখতেছি, আর বাকি টাকা ওনাকে বুঝিয়ে দেওয়া হবে। আচ্ছা, তাহলে আপনি আমার কাছ থেকে পাবেন 50,000 টাকা। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা যাচ্ছি ব্যাংকে। আর ব্যাংকে কী কারণে যাচ্ছি আপনারা অবাক হয়ে যাচ্ছেন যে কী ব্যাপার, হানিফ ভাই ব্যাংকে যাচ্ছে কেন? হ্যাঁ, ব্যাংকে যাচ্ছে এই কারণেই, লাস্ট কিছু ভিডিওতে আপনারা দেখছেন একটি আপু গর্ভবতী অবস্থায় ছিল। তিনি রাস্তার মধ্যে মাস্ক ও টুপি বিক্রি করতো। দেন সেখান থেকে তার সাথে আমাদের পরিচয়, আর তার জন্য আমরা প্রায় 3,08,000 টাকা ম্যানেজ করছি। আর তার পরের মাসে তার একটি কন্যা সন্তান হয়, আল্লাহ পাক তাকে একটি কন্যা সন্তান দান করেন, আর সেই কন্যা সন্তানের নাম আমরা দিয়েছিলাম আদিবা। আর আজকে সেই ব্যাংকে টাকাগুলো রাখতে যায়, সেই কারণেই আমরা সেই 3,08,000 টাকা যখন তার হাতে দেই, তখন তিনি বলছিল যে হানিফ ভাই, এতগুলো টাকা আমার হাতে নিরাপদ না, আমার ঘরে নিরাপদ না। সেই 3,08,000 টাকা থেকে যদি আপনি ফিক্সড ডিপোজিট করে দেন আমার মেয়ের নামে 2 লক্ষ টাকা, আর বাকি টাকা দিয়ে আমি চলতে পারবো। তখন আমি চিন্তা করলাম আসলে এটা গ্রেট আইডিয়া। আর সেই টাকাগুলো এতদিন আমার কাছে ছিল, আমি আমানতের খেয়ানত করে নেই, আজকে সকল টাকা তাকে বুঝিয়ে দিব। আর ব্যাংকে যা সেই কারণেই সেই 3,08,000 থেকে 2 লক্ষ টাকা আমরা তার মেয়ের নামে ফিক্সড ডিপোজিট করে দিব, আর বাকি টাকা তার হাতে দেবো। বাকি টাকার থেকে কিছু টাকা উনি নিয়েছে এই পর্যন্ত তার সংসার খরচ চালানোর জন্য, তার কন্যা সন্তান ডেলিভারির পর এই পর্যন্ত তিনি চলাফেরা করছে, খাওয়া দাওয়া করছে। তো দেখতে থাকুন ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা ব্যাংকের সামনে অলরেডি চলে আসছি, ওনাদের কাউকে দেখতে পাচ্ছি না। এই চলে আসছে, উনিও চলে আসছে। এই শাওন, আপু আসছে না? দাঁড়া দাঁড়া, বাইকটা পার্ক করি। কি অবস্থা? তুমি দাঁড়ায় আছো কতক্ষণ ধরে? এই আদিবা কোথায়? দেখি দেখি দেখি, আমি একটু কোলে নেই। মাশাআল্লাহ, বাচ্চাটা খুব কিউট। এই সে আদিবা, দেখো কবির, দেখো একটু। মাশাআল্লাহ, খুবই কিউট। মাশাআল্লাহ, দেখাও একটু কবির। ও আসলে খুব ভাগ্যবান, খুবই ভাগ্যবান। ভাগ্যবান এই কারণেই যে এখন অন্তত আপনার আর কোনো চিন্তা নাই। হ্যাঁ, আগে যেমন একটা চিন্তা ছিল, টাকা পয়সা ছিল না, দেখার মধ্যে কেউ ছিল না, আর এখন আপনার কতগুলো ভাই হয়েছে। আমি তো চিন্তা করছিলাম ওর পেটে নিয়ে আমি পালতে না পারলে এমন একটা মানুষের দেবো জানে ওর ভবিষ্যৎ করতে পারে। আল্লাহ দেখেন কি রহমত, ওর রিজিক নিয়েছে। আর আপনার আল্লাহর উসিলা আপনি এই সুন্দর কথা বলছেন, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা প্রাণী দুনিয়াতে আসার আগে থেকে তার রিজিক নির্ধারণ করে রাখে। রিজিক নিয়ে আপনাকে আমাকে ভাবতে হবে না, আর আপনি আমি ভাবার কেউ না। আমাদের রিজিক নিয়ে আমরা ভাবার কেউ না। রিজিক আল্লাহ পাক আমাদের দুনিয়াতে প্রেরণ করার আগে থেকে রিজিক নির্ধারণ করে রাখে। যেই মাছটা ধরেন প্রাণী একদম গভীর সমুদ্রে থাকে, ওইখানে খাবার পৌঁছায় দেয় কে? কিভাবে যায়? আল্লাহ পাক। হ্যাঁ, আল্লাহ ছাড়া কোনো উপরে যে পাখি উড়ে বেড়ায়, ওদের খাবার পৌঁছায় দেয় কে? গাছে গাছে যে পাখি থাকে, আল্লাহ পাক। তাহলে রিজিক নিয়ে কখনো আপনি আমি চিন্তা করবো না। রিজিক নিয়ে চিন্তা করতে করতে দেখবেন একসময় কবরে চলে যাব, কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। রিজিক আল্লাহ তাআলা থেকে নির্ধারিত, এটা মনে রাখতে হবে আমাদের। আচ্ছা, আর আমরা এখন সময় নাই, চলো ভিতরে যাই, চলো ব্যাংকে যাই, চলো। পিছন গেট দে না, চলো চলো। বাইকের হেলমেটটা নাও, হেলমেটটা। আমরা এখন ব্যাংকে চলে যাব এই কারণেই যে প্রায় 3,08,000 টাকা আমার কাছে ছিল, আমানত হিসেবে আমার কাছে রাখছে, কতটা বিশ্বাস করে। আর সেই টাকা থেকে আজকে আমরা 2 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে দেব, আর বাকি যত টাকা উনি পাবে সেই টাকাটা ওনার হাতে আমরা বুঝিয়ে দিব। এই কারণে আমাদের আশা আর কি। ফটো, নমিনির এনআইডি ফটো এবং আপনাদের কোনো একটা ডকুমেন্টারি দিয়ে। হ্যাঁ, আমাদের কি লাগবে? যেহেতু ইনকাম সোর্স, আপনাদের কোনো ভিজিটিং কার্ড আছে? না, ভিজিটিং আছে আমাদের। হ্যাঁ, একটা দিতে পারেন। একটু ফটোকপি করে নেবেন। ঠিক আছে, আমাকে দেন, হোয়াটসঅ্যাপ করেন। ওনার ফোন নাম্বার বলেন, যেটা অ্যাকাউন্টে হবে। উনি কিন্তু আমাকে চিনে না, ওনাকে আমরা চিনি না। তো প্রায় 3,08,000 টাকা আমার কাছে রেখে দিছে। আসলে ওনার ঘরে রাখার নিরাপদ না, ওনার হাজবেন্ড ওনাকে ছেড়ে চলে গেছে, আর ঘরটা কোনো রকম ভাঙাচোরা। ওনাকে ছেড়ে চলে গেছে। যারা নেশাবানি করে আসলে তাদের কোনো ধর্ম নাই, তাদের কোনো মনুষ্যত্ব নাই।
যখন নিশা অবস্থা থাকে হ্যাঁ। তখন কিছু স্বপ্ন লিখেছি মনে ডায়েরিতে, মানুষ বাঁচে কিছু কিছু আশাতে ছুটে চলা। বুঝছি না, দেখা দাও কবির। কত সম? আর এখানে 2,05,000 টাকা দিতে হবে, 5,000 টাকা থাকবে। হ্যাঁ ব্যাংকে থাকবে, আমি জানি। আমরা এখানে 2,05,000 টাকা তার অ্যাকাউন্টে রাখতেছি, আর বাকি টাকা ওনাকে বুঝিয়ে দেওয়া হবে। এটা কিন্তু আপনার মেয়ের নামে। হ্যাঁ আপু, খুশি আপনি? যাক আলহামদুলিল্লাহ। টাকাটা এখন অন্তত নিরাপদে থাকবে। এই টাকাটা নিয়ে ভয় ছিল, কারণ আমাদের সকলের আমানত। এখানে যে মানুষটা অন্তত 10 টাকা দিচ্ছে, দিনমজুর মানুষও আছে, তাদের কষ্টের টাকা, তার হালাল টাকা, সেখান থেকে একটা অংশ তাকে দিছে। তো সবার কষ্টের টাকা, হালাল টাকা মানে আমানতের খেয়ানত হয়ে যাবে, এটা আমিও চাই না। যে কারণে টাকাগুলো এখন অন্তত নিরাপদ থাকবে। ওনার ঘরে নিরাপদ ছিল না টাকাগুলো। আলহামদুলিল্লাহ আমরা একটা কাজ সম্পন্ন করতে পারছি। আপু, ওই যে টাকাগুলো ওকে আমার কাছে দেন। বিসমিল্লাহ। দিবা ঘুমাচ্ছ, টাকাগুলো জমা দিয়ে দেবেন। হ্যাঁ, বাইরে কাউন্টারে। কিছু স্বপ্ন লিখেছি মনে ডায়েরিতে, মানুষ বাঁচে কিছু কিছু আশাতে ছুটে চলা। আমাদের ব্যাংকের কাজকাম সব শেষ। একটু দেরি হয়ে গেল, ঘুমাই গেছে না? দেখি, দিবা সব কমপ্লিট আপু না? আর কোনো চিন্তা নাই তো? আপনার মেয়ের ভবিষ্যতের জন্য 2,05,000 টাকা রেখে দিচ্ছেন। উনি যে আরও বাকি টাকা পায়, টাকাটা কি এখন দিবা নাকি বাসায় গিয়ে দিবা? হ্যাঁ, বাসা যেয়ে দিয়ে বাসায় গিয়ে? তাহলে আমি রাতে গিয়ে দিয়ে আসবেন আপু। তো চলেন। আর আমাদের ব্যাংকের কাজ সম্পন্ন হয়ে গেছে। গাড়ি দেখো কবির, গাড়ি দেখো। আমরা এখন চলে যাব। আর উনি আমাদের কাছে আরও কিছু টাকা পায়। টাকাটা আমি চাচ্ছি না রাস্তার মধ্যে সবার সামনে এভাবে দেই, একটা নিরাপত্তার ব্যাপার স্যাপার আছে। বাইক কোথায় আমাদের? এখানে না। তো এর জন্য শাওন বললো আমাকে, ওই আপুও বললো যে হানিফ ভাই এক কাজ করেন, রাতে ওনার বাসায় গিয়ে টাকাটা দিই, বাকি যেই টাকাটা পাবে। কারণ ওনার জন্য প্রায় 3,08,000 টাকা আমরা কালেকশন করছিলাম। আপু আসেন, আপু আসেন, আপু আসেন। 3,08,000 টাকা কালেকশন করছিলাম, সেখান থেকে 2,05,000 টাকা ওনার মেইন নামে এফডিআই করে দিছি আমরা। আপু আপনি খুশি তো? হ্যাঁ খুশি ভাইয়া, হ্যাঁ খুশি অনেক। আচ্ছা, টাকাটা যদি আপনি এফডিআই না করতেন তাহলে কিন্তু টাকাটা রাখতে পারতেন না, আপনি জানেন এটা? এইভাবেই ব্যাংক 9-6 করে বান্ধ হয়েছে। ভাঙা হয়ে যেত না? হ্যাঁ হ্যাঁ, তাহলে ভালো করছেন না আপনি। হ্যাঁ, আপনি আচ্ছা। একটা বড় উপকার করছেন আমার বাচ্চার ভবিষ্যৎ করে দিলেন। বাচ্চার ভবিষ্যৎ হয়েছে আলহামদুলিল্লাহ। আমার মেয়ের। আচ্ছা আচ্ছা, একেই বলে মা। হ্যাঁ, দেখেন ওনার আল্লাহ পাক ছাড়া দুনিয়াতে কেউ নাই। 3টা সন্তান, মানে তবে ছোট বাচ্চাটাকে দেখো একটু, কত কিউট মাশাআল্লাহ। ও দেখেন মানে কতটা পর্দাশীল। ও হাতে মোজা, পায়ে মোজা, দেখো দেখো সুন্দর মতো। ওর হাতে মোজা, পায়ে মোজা, মানে আমার ওকে এতটা ভালো লাগে। এটার জন্য আপনাকে আমি স্পেশালি ধন্যবাদ জানাবো যে ওকে আপনি আল্লাহ ভীরু বানাচ্ছেন, আল্লাহওয়ালা বানাচ্ছেন। ইনশাআল্লাহ এই বাচ্চাটাও আমরা আল্লাহ পাকের নিকট দোয়া করি আল্লাহওয়ালা হবে। আর আপনার বাকি টাকাটা কি এখানে দিলে ভালো হবে নাকি বাসায় গেলে ভালো হবে? বাসা যা দিলেন। হ্যাঁ, বাসায় উনিও বলতেছে যে হানিফ ভাই বাকি টাকাটা আপনার রাস্তায় দিয়েন না, বাসায় দিলে ভালো হয়। কারণ এত মানুষের সামনে বাকি টাকাটা আমি দিব, এটা আসলে নিরাপত্তার ব্যাপার স্যাপার আছে। তাহলে এক কাজ করেন আপু, আমি বাসায় গিয়ে বাকি টাকার হিসাব করে আপনাকে দিয়ে দিব। হ্যাঁ ঠিক আছে আপু, তাহলে আপনি চলে যান। আর শাওন, একটা অটো নিয়ে আসো। ছোট বাচ্চা ভয় পায়, দেখো দেখো মাশাআল্লাহ কত সুন্দর বাচ্চা। আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কত সুন্দর বাচ্চা। এই বাচ্চাটাকে অবহেলা করেই ওর বাবা ওদের ছেড়ে চলে গেছে। মানে যখন এই বাচ্চাটা তার গর্ভে আসে, ওর বাবা বলছে বাচ্চাটাকে নষ্ট করে দিতে। বাচ্চা নষ্ট না করলে বাবা নাকি থাকবে না। বাট আপুর কথা হলো, আমি মরে গেলেও আমার অনাগত সন্তান আমি নষ্ট করতে পারবো না। এই কারণে পারবো না, একটা বাচ্চা নষ্ট করা মানে একটা মানুষ হত্যা করা। উনি যে এটা বুঝতে পারছে, এটার জন্য আমি লক্ষ কোটি সালাম জানাই ওনাকে, যে উনি এই বিষয়টা বুঝতে পারছে যে পেটের একটা সন্তান নষ্ট করা মানে একটা পরিপূর্ণ মানুষ হত্যা করা এক কথা। আর এটা আমাদের সমাজে অনেকে বুঝে না। আর আল্লাহ পাক যা করে আপু ভালোর জন্যই করে। আপনি
দেখেন আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে। একটা মানুষের বিয়ের পর সব থেকে আপন একমাত্র তার স্বামী, সব থেকে আপন। একটা মেয়ে মানুষের স্বামী ছাড়া মেয়ে মানুষের কিছুই নাই, আমি যেটা মনে করি। আর সেই স্বামী যখন একটা মেয়েকে ছেড়ে চলে যায়, দূরে সরে চলে যায়, তখন এই কষ্ট মানে দুনিয়ার সকল কিছুর ঊর্ধ্বে আমি মনে করি এই কষ্ট। এর থেকে বড় কোনো কষ্ট নাই। তারপরে দেখেন একটা জিনিস পরিষ্কার যে আল্লাহ পাক রিজিকের মালিক। উনি দেখেন ওনার স্বামীটা 3টা সন্তান রেখে চলে গেছে, উনি কি খাবে না খাবে, এই যে অনাগত যে সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানটা, এই সন্তানটাকে 9 মাস 9.5 মাস গর্ভে রেখে উনি আসলে চিন্তিতই ছিল। রাস্তার মতো সামান্য টুপি আর মাস্ক বিক্রি করতো, কী খাবে না খাবে। এমনকি এই 2টা বাচ্চাও দুপুরে খাবার খেতে পারতো না, রাতের খাবারও খেতে পারতো না, 3 বেলার জায়গায় 1 বেলা খেত। বাট আল্লাহ পাক না খাওয়া রাখছে, না খাওয়া রাখে নাই। তার তুলনায় ওনার এই ধৈর্যশীলতা আল্লাহ পাক ওনাকে 3,08,000 টাকা ম্যানেজ করে দিচ্ছে। এটা কীভাবে সম্ভব? ওনাকে আমি চিনি না, উনি আমাকে চিনে না। ওনাকে আমি যে ওই অবস্থায় দেখবো, ওনার পাশে দাঁড়াবো, সেটা আমি জানতাম? বা আপনারা জানতেন? আপনারা যারা অনুদান দিচ্ছেন, অন্তত 5-10 টাকা দিচ্ছেন, কেউ জানতেন না। এটা ছিল আল্লাহ পাকের পরিকল্পনা। এর জন্য বললাম, আল্লাহ পাক যা করেন বান্দার উত্তম রিজিক দানের জন্যই করেন, বান্দার ভালোর জন্যই করেন। আর কথা বাড়াবো না রাস্তার মধ্যে আপু, আপনি ওকে বাচ্চা ভয় পায়, ঠিক করছো? আচ্ছা চলুন আসো সুরে তবে কি কখনো শুনেছ তাদের মনের কথা? তাই তো এসেছি তাদের কাছে, যদি আপু আমি রাতে আসবো তাহলে। হ্যাঁ আচ্ছা আপু, জি আমি পিছনে আসছি, অবশ্যই যাও। আমরা কাজ শেষে বলছিলাম রাতে ওনার বাসায় আসবো, তো আমি ফ্রি হয়ে ওনার বাসায় আসলাম। আর এখানে কারেন্ট নাই এই এলাকায়। ওনার বাসায় রাতে আসলাম এই কারণেই, ওনার বাকি টাকাগুলো অন্তত ওনার বাসায় বুঝিয়ে দেব। রাস্তার মধ্যে উনিও গ্রহণ করতে চায় নাই। অনেক মানুষ মানে উনি একটু বিপদে আর কি, বিপদ বলতে উনি ভয় পাচ্ছিল সবাইকে। আসসালামু আলাইকুম। ওরে গরমটার মধ্যে আদিবার গরম লাগতেছে তো প্রচুর। গরমের মধ্যে কষ্ট হচ্ছে না আপু? ওর জন্য ছোটো একটা ফ্যান কিনেন তো। হ্যাঁ বসেন আপনি বসেন। এই সুরাইয়া, কেমন আছো তুমি? আপু এত রাতে ডিস্টার্ব করতে আসলাম আপনাকে। না কারণ নাই, আমরা সময় নেব না বেশি। আপনি আমার কাছ থেকে যে টাকাটা পাবেন সে টাকাটা আমি ফেরত দিতে আসছি। কবির ব্যাগটা দাও। আপনার হিসাব আছে আপনি আমার থেকে এই পর্যন্ত কত টাকা নিয়েছেন? 55,000 টাকার মতো। আচ্ছা এবার আপনাদের ক্লিয়ার করে আমি বলি, ওনার জন্য যেই 3,08,000 টাকা আমরা বরাদ্দ করে রাখছিলাম, উনি যেটা পাবে সেটার মধ্যে প্রায় 55,000 টাকা উনি এই পর্যন্ত আমার কাছ থেকে নিছে। কীভাবে নিছে? ওনার ডেলিভারির আগে উনি আমার কাছ থেকে নিছে, ডেলিভারির পরেও ওনার ঘরে কিছু জিনিস দরকার, বাচ্চার জিনিস দরকার, মানে ওনার টাকা থেকেই উনি নিছে। হ্যাঁ 10,000 15,000 এরকম করে। হ্যাঁ এভাবে নিছে, একসময় 10,000 নিছে, একসময় 5,000 নিছে, একসময় 15,000 নিছে, এভাবে করে প্রায় 55,000 টাকা ওই টাকার থেকে উনি নিছে। তো আজকে ওনাকে প্রায় ওনার মেয়ের নামে 2,05,000 টাকা আমরা এফডিআর করে দিছি না, ব্যাংকে ডিপোজিট করে দিছি। তো উনি আসছি, ওনার বাকি টাকাটা দিলে আমি একটু বাঁচি, কারণ একজনের আমানত আমার উপর, তার মানে আমি যে কতটা বিশাল ভার নিয়ে বসে আছি, মনে হয় যে আমার মাথার উপর বড় একটা পাথর আমার উপর ফেলে রাখছেন আর কি। একটা আমানত যদি কোনো কারণে খেয়ানত হয়ে যায় তখন আমি কি জবাব দিব? না তারপর আপা, একজনের আমানত যদি কোনো ভুল কর্মে খেয়ানত হয়ে যায় তখন কোনো জবাব দিতে পারবো না। আচ্ছা তাহলে আপনি আমার কাছ থেকে পাবেন 50,000 টাকা, তাহলে আপনার 3,08,000 টাকা সকল হিসাব ঠিক আছে? রাখেন তাহলে আপু, দেখেন এখানে আছে প্রায় 55,000 টাকা। আমি দেখাই, একটু গুনে নেবেন, প্রায় 55,000 টাকা এখানে আছে। রাখেন তাহলে আপনার আমানতের পুরোটাই আপনি বুঝে পাইছেন আপু? আজকে তো অ্যাকাউন্ট করে দিলাম, খুশি আপনি? সবাই ঘামতেছে, সবাই ঘামতেছে এখানে যারা আছে। হ্যাঁ আরে আল্লাহ, বাচ্চা তো কষ্ট, ভালো কথা, ওর জন্য একটা ফ্যান কিনবেন, ভালো একটা ফ্যান কিনবেন, ঠিক আছে? আমার বাচ্চা ঠান্ডা লেগে যাবে। আপু আমরা তাহলে আসি। না ও কান্না করতেছে, ওকে নেন অনেক দেরি হয়ে গেছে আমাদেরও, ব্যস্ত ছিলাম খুবই। আর আপনাদের সকলকে স্পেশালি থ্যাঙ্কস যারা আমাকে ভালোবাসেন, আপনারা যাদের নিকট আমি সবসময় একটা অসহায় মানুষের জন্য হাত পাতি, আপনারা সবাই
মানে সবসময় আমি দেখছি কখনো হাত ফিরান না, যার যার অবস্থান থেকে যে যতটুকু পারেন তাদের সাহায্য করেন। এটার জন্য আমি স্পেশালি থ্যাঙ্ক জানাই আপনাদের, আল্লাহ পাকের নিকট দোয়া করি আপনাদের জন্য। আর আল্লাহ পাক যতদিন আমাদের হায়াত দান করছেন, যতদিন আমাদের পৃথিবীতে রাখবেন, আমি চাই আমরা যেন এরকম কাজ ভবিষ্যতে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। মৃত্যুর আগ পর্যন্ত আমরা এরকম মানবিক কাজ চালিয়ে যেতে চাই। আর ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে, দেখা হবে নতুন কোনো পর্বে। কিছু স্বপ্ন লিখেছি মনে ডায়েরিতে, মানুষ বাঁচে কিছু কিছু আশাতে, ছুটে চলা পৃথিবী দেখে না